সম্মানিত দিনী ভাই ও বোন, এশারের নামাজ পড়ে ছোট্ট একটি দুরুদের আমল যদি করিতে পারেন, জীবনে কারো কাছে আপনার হাত পাততে হবে না, মাথা নত করতে হবে না, কারো কাছে জীবনে কোনো কিছু চাইতে হবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্বাধিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট একটি দুরুদ, সহজ একটি দুরুদ, আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ দুরুদটি মুখস্থ করে নিতে পারবো। যারা মুখস্থ করতে পারবেন না, দেখে দেখেও দুরুদটি পাঠ করিতে পারবেন। বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং মুখে উচ্চারণ করব, যেন আপনারা খুব সহজভাবেই দুরুদটি মুখস্থ করে নিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন যেন কোনোভাবেই আপনাকে ছাড়ছে না, আপনার পিছনে সব সময় লেগেই আছে একটার পর একটা বিপদ, আপদ, বালা, মুসিবত। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দুরুদের আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার বাড়ি ঘর থেকে সকল প্রকার বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধনত্ব দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কেউ যদি ধনী হতে চায় তাহলে যেন সে এই আমলটি করে। কেউ যদি অভাব মুক্ত হতে চায় তাহলে যেন সে এই দুরুদের আমলটি করে। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি সুখ ও শান্তি পেতে চায়, আল্লাহ তাআলার বরকত ও রহমত পেতে চায়, তাহলে সে যেন এই আমলটি করে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কোথায় কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব। তবে এই আমলটি করার জন্য আপনাকে এশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়িতে হবে, যার নাম হলো তাহাজ্জুদের নামাজ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সকলেই লক্ষ্য করে কথাগুলো শুনুন, আলোচনাগুলো ভালো করে শুনুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। 4 রাকাত এশারের ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িতে হবে। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়িতে হবে, যার নাম হলো তাহাজ্জুদের নামাজ। আর এই তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ পাকের বিশেষ একটি মর্যাদা সম্পূর্ণ নাম আপনাকে পাঠ করিতে হবে। এই নাম ধরে ধরে আল্লাহকে নামাজের মধ্যে ডাকতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবেন। এবং এই নামাজ শেষ করার পরে এই দোয়াটি করতে হবে, দুরুদটি পাঠ করিতে হবে। আর এই দুরুদ পাঠ করার পরে দোয়া করিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরুদ পাঠ করার পরে দোয়া করলে সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না, সেই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। দোয়া যদি নাও করেন, এই দুরুদের আমল যদি নিয়মিত করতে পারেন, অল্প কয়েকদিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক দিয়ে আপনাকে ধন সম্পদ দান করিবেন। আপনার চতুর্দিক থেকে ধন সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে বরকত না থাকলে আল্লাহ তাআলা বরকত দান করিবেন। ছেলে সন্তান কথা না শুনলে এই ছোট্ট দুরুদের আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলে সন্তানকে আপনার বাধ্যকতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ করে যারা ঋণগ্রস্ত রয়েছেন, এই দুরুদের আমল অল্প কয়েকদিন করুন, সকল ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ঋণের পরিমাণ যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়ে থাকে, এমনকি পৃথিবীর সমান বা পৃথিবীর থেকেও বেশি হয়ে থাকে, এই দুরুদের আমল করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ও সম্মান আপনাকে দান করিবেন। আপনার ইজ্জত সম্মান বেড়ে যাবে এই ছোট্ট দুরুদের আমলটি করিলে। তো সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমলটি কিভাবে করবেন। প্রথমে এশারে 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িতে হবে। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়িতে হবে, অথবা বিতির নামাজ পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 2 রাকাত নফল নামাজের মধ্যে আল্লাহ পাকের বিশেষ একটি মর্যাদা সম্পূর্ণ নাম আপনাকে পাঠ করিতে হবে। আর এই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ কিভাবে পড়বেন, নামটি কখন কিভাবে কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়িতেছি। নিয়ত করা ফরজ, নিয়ত না করিলে নামাজ হয় না। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন চাইলে আপনি যে কোনো একটি সূরা পাঠ করিতে পারেন, কিন্তু আমরা তা করব না। আমরা সুনির্দিষ্ট একটি সূরা পড়ব, আর সেই সূরার নাম হলো সূরাতুন নাসর তথা ইযা জাআ নাসরুল্লাহ। এই সূরাটি কেন পড়ব? সম্মানিত দিনী ভাই বোন, এই সূরার মধ্যে বিশেষ ফজিলত রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের আলোচনা বর্ণনা করেছেন। এই জন্য যেহেতু আমরা সাহায্য চাইব, এই সূরাটি পাঠ করিব। সম্মানিত দিনী ভাই বোন, সকলে এই সূরাটি পাঠ করবেন প্রথম রাকাতে। সকলে আমার সঙ্গে সঙ্গে এই সূরাটি পড়ুন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরাটি শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করতে হবে, 5 বার অথবা 7 বার পাঠ করা যায়। অথবা সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হতে হবে। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হয়, রব্বানা লাকাল হামদ। যদি দোয়াটি না পারেন অথবা পাঠ না করেন, তাহলে অবশ্যই অল্প একটু সময় দাঁড়ানোর পরে, সোজা হওয়ার পরে অপেক্ষা করতে হবে। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করতে হবে, 5 বার অথবা 7 বারও পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান গুণবাচক মর্যাদা সম্পূর্ণ একটি নাম আপনাকে পাঠ করিতে হবে। সেই নামটি হলো ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু। এই নামটি পাঠ করবেন। এই নামটি কয়বার পাঠ করবেন? সম্মানিত দিনী ভাই বোন, এই নামটি 3 বার পাঠ করবেন, ইয়া রহিমু। সকলে ভালো করে শুনে রাখুন, ইয়া রহিমু এই নামটি 3 বার পাঠ করিবেন। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে দোয়াটি অবশ্যই পাঠ করবেন। দোয়াটি বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিলাম, মুখে উচ্চারণ করে দিচ্ছি, মুখস্থ করে রাখুন। বরকতপূর্ণ একটি দোয়া। এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ বৃদ্ধি করে থাকেন, রিজিকের ব্যবস্থা করে থাকেন, রহমত বরকত নাজিল করে থাকেন, বিপদ আপদ থেকে হেফাজত করে থাকেন, অসুস্থ থাকলে সুস্থতা দান করেন। এই দোয়া অবশ্যই পড়বেন। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। বিশেষ করে বলছি, এই দোয়া যদি না পারেন, তাহলে এই দোয়া পড়তে আমার যতটুকু সময় লেগেছে এতটুকু সমপরিমাণ সময় আপনারা বসে অপেক্ষা করিবেন। সরাসরি আরেকটি সিজদায় চলে যাবেন না। একটি সিজদা থেকে উঠে অবশ্যই অল্প একটু সময় আপনাকে অপেক্ষা করিতে হবে বসে। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন। 5 বার অথবা 7 বারও পাঠ করা যায়। পাঠ করার পরে আল্লাহ পাকের মহান গুণবাচক মর্যাদা সম্পূর্ণ আরেকটি নাম আপনারা এই সিজদার মধ্যে পাঠ করিবেন। সেই নামটি হলো ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু। এই নামটি 3 বার পাঠ করিবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে,
বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতু আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অথবা আমিন বলবেন আমিন, অথবা সুনির্দিষ্ট একটি সূরা পাঠ করিতে হবে। চাইলে যে কোনো সূরা পাঠ করিতে পারতাম, কিন্তু তা করব না। একটি মর্যাদা সম্পূর্ণ একটি সূরা পাঠ করিব, যেই সূরার মধ্যে ইসমে আজম রয়েছে। সবচেয়ে বড় ইসমে আজম, যেই ইসমে আজমটি, সেই ইসমে আজম হলো as-সামাদ, আর এই সামাদ নামটি এই সূরার মধ্যে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব এই সূরাটি আমরা সকলেই পাঠ করিব ইনশাআল্লাহ দ্বিতীয় রাকাতের মধ্যে। সকলে আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করতে হবে, 5 বার অথবা 7 বারও পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করা যায়। তাসবিহটি শেষ করে আল্লাহ পাকের মহান গুণবাচক মর্যাদা সম্পূর্ণ আরেকটি নাম এই সেজদার মধ্যে পাঠ করতে হবে। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামটি 3 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে সেই 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহটি পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় ইসমে আজম, সেই ইসমে আজমটি পাঠ করিবেন এভাবে, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহু বলে 5 বার ডাকবেন, ইয়া আল্লাহু। এই সমস্ত নাম ধরে যখন আল্লাহ পাককে ডাকা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সুস্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাদের ডাকি সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আপনি নামাজের সেজদার মধ্যে এইভাবে আল্লাহকে যদি ডাকেন, আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অথবা ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। নামাজটি শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি একবার পাঠ করিবেন। পাঠ করার পরে একবার আল্লাহু আকবার বলবেন, অথবা তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন। পাঠ করার পরে সেই দুরূদটি আপনাকে পাঠ করতে হবে। সেই দুরূদটি সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। স্ক্রিনে বাংলায় লিখে দিচ্ছি, সকলে মুখস্থ করে রাখুন এবং এই দুরূদটি কতবার পাঠ করবেন তা আমি বলে দিচ্ছি। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতাম মাকবুলাহ তুওয়াদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান দাইমাতাম মাকবুলাহ তুওয়াদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এইভাবে যদি এই দুরূদটি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন। সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। শুধু তাই নয়, যারা অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, সমস্ত প্রকার অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি বালা মুসিবত বিপদ আপদ হতাশা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা দোকানপাটে বসে ব্যবসাখানায় বসে এই ছোট্ট দুরূদটি পাঠ করুন। উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন এই দুরূদটি পাঠ করুন। বরকত আসতেই থাকবে ইনশাআল্লাহ। সময় তো দিনই ভাই ও বোন, এই দুরূদের নামকরণ করা হয়েছে বরকতময়। এই দুরূদ পাঠ করিলে বরকত আসে। সময় তো দিনই ভাই ও বোন, যাদের বাড়িতে বরকত নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাসে রুজি রোজগার করা সত্ত্বেও সেই বাড়িতে কোনো আয় হচ্ছে না, শুধু ব্যয়বহুল ক্ষতি হচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোন, সমস্ত ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও যদি এই দুরূদটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার লোকসান দূর করে আপনাকে লাভবান করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুরূদ পাঠ করে দোয়া করা হলে সেই দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদটি পাঠ করে আল্লাহ পাকের কাছে চান আপনার কি প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে আপনার জন্য তা নাজিল করবেন জমিনে, আপনারা বাড়িতে, আপনার ঘরে, আপনার ব্যবসাতে, আপনারা বাণিজ্যিক। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যারা চাকরি হারা, চাকরি পাচ্ছেন না, বিদেশ যেতে চান, ভিসা পাচ্ছেন না, এই দুরূদের আমল করুন। উঠতে বসতে চলতে ফিরতে সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে এশারের নামাজের পরে, এশারের 2 রাকাত সুন্নত পড়ার পরে 2 রাকাত নফল নামাজ যে আমরা পড়লাম, যেই নফল নামাজের মধ্যে যেই দোয়া পাঠ করেছি, আল্লাহ পাকের যেই বিশেষ গুণবাচক নাম পাঠ করেছি, এই সমস্ত আমল করার পরে এই আমলটি করতে পারলে সবচাইতে কার্যকরী, অবশ্যই ফল পাবেন। এই দুরূদটি কতবার পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই ও বোন? এই দুরূদটি 111 বার পাঠ করিতে হবে। 111 বার এই দুরূদ পাঠ করার পরে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। প্রত্যেকটি মানুষের জীবনে টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন আছে, অভাব দূর করার দরকার আছে, ঋণ পরিশোধ করার দরকার আছে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, ভিডিওটি সকলেই সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে লক্ষ কোটি মুমিন মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দেবেন, যেন তারাও আমলটি শিক্ষা করে আমলটি করে জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে, ঋণ মুক্ত জীবন আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারে, অভাবমুক্ত জীবন চেয়ে নিতে পারেন, জীবনের সফলতা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনতে পারেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন, যেন পরবর্তী আলোচনাগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলের জন্যই দোয়া করি। হে আল্লাহ, মহান মালিক আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি সকলে দোয়া কবুল করে নিন। যারা এই আমলটি করবে, যারা ভিডিওটি দেখলো, শুধু আমলটি করার জন্য তাদের আমল করার তৌফিক দান করুন এবং আমলের পরে যারা দোয়া করবে সকলের দোয়াকে তুমি কবুল করে নিও। হে আল্লাহ, তুমি আমার এই দোয়া তোমার পিয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে কবুল আর মঞ্জুর করে নিন। সকলেই বলি আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।